আমাদের সহকর্মী নাহিদ রয়েছেন চারুকলায়। আমরা সেই নাহিদের কাছ থেকে একটু চারুকলার খবর শুনি। নাহিদ, আগামীকাল একেবারেই পয়লা বৈশাখ শুরু হচ্ছে, আজকে চৈত্র সংক্রান্তির আয়োজন চলছে, শেষ মুহূর্তে চৈত্র সংক্রান্তির অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে, কোন পর্যায়ে রয়েছে এখন অনুষ্ঠান? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, পয়লা বৈশাখ ঘিরে কিন্তু এবারের বর্ষবরণ উদযাপনে ব্যাপক আয়োজন নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট সহ পুরো দেশব্যাপী কিন্তু নানা আয়োজন থাকছে। সেই সাথে বর্ষবরণ ঘিরে চারুকলা ইনস্টিটিউটে ব্যাপক আয়োজন থাকছে এবং এই মুহূর্তে কিন্তু ঠিক এখানকার যে প্রাঙ্গণে সেখানে কিন্তু গান চলছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিন্তু এখানে এসেছেন। আমি যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছেন তিনি এই মুহূর্তে কথা বলছেন। সেই সাথে কিছুক্ষণ ধরে আমরা দেখছিলাম বিভিন্ন পরিবেশনা চলছে, মূলত বিশ্ববিদ্যালয়ের এখানে আসছেন এবং আজকের এই কনসার্ট এবং চৈত্র সংক্রান্তি যে অনুষ্ঠান চলছে সেখানে তারা কিন্তু উপভোগ করছেন এবং যারা আসছেন তারা কিন্তু দেখছেন অন্য যে কোনোবার জন্য যত ধরনের আয়োজন আছে, যদিও দুদিন আগে যে ফ্যাসিস্টের যে লেখাটি সেটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটার জন্য কিছুটা ভীতি তৈরি হয়েছিল, কিন্তু সেই ভীতি উপেক্ষা করেই মূলত এখানকার যারা যারা আছেন শিক্ষার্থীরা, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা আছেন তারা চেষ্টা করছেন দ্বিগুণ শক্তিতে এবারে যে আয়োজন যে চ্যালেঞ্জ নিয়েছেন সেই চ্যালেঞ্জটি যারা তারা ফুলফিল করতে পারেন সেই জন্য তাদের সর্বোচ্চ চেষ্টাটাই কিন্তু তারা করছেন। এবং শেষ পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও দেখেছি প্রস্তুতি চলছে। সঙ্গে থাকবেন, আমি আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছে যেতে চাই। সরওয়ার্দীতে আছেন তিনি সাজ্জাদ হোসেন। সরওয়ার্দীতে চৈত্র সংক্রান্তির একটি বড় আয়োজন চলছে, আপনি সেখানে রয়েছেন। এখন কি আয়োজন চলছে, কারা গান করছেন এবং কতটুকু আয়োজন আর বাকি আছে একটু জানাবেন আমাদের। এখানে প্রচন্ড শব্দ থাকার কারণে আপনার কথাটি স্পষ্ট বুঝতে পারিনি, কিন্তু আমি যদি বলি এই মুহূর্তে আমরা আছি রাজধানীর সরোয়ার্দী উদ্যানে। এখানে নববর্ষ, বাংলা নববর্ষ যে শেষ দিন চৈত্র সংক্রান্তি হিসেবে সেই উৎসবটি আসলে খুব ধর্নাঢ্যভাবে পালন করা হচ্ছে, খুব উৎসব মুখরভাবে পালন করা হচ্ছে। বিকেল 3টে থেকে শুরু হয়েছে মূলত এই অনুষ্ঠানটি। আয়োজক হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখানে দর্শক যারা উপস্থিত আছেন তারা কিন্তু খুবই খুশি। এমন চৈত্র সংক্রান্তিতে এত বড় আয়োজন কিন্তু এর আগে সচরাচর দেখা যায়নি। এবছরই এত বড় একটি আয়োজন সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে করা হয়েছে। এই বিষয়ে কিন্তু সবাই অনেকটা আনন্দিত এবং সবাই কিন্তু উপভোগ করছে কনসার্টটি। বিকেল থেকে যারা পারফর্ম করেছে এদের মধ্যে বাংলাদেশে অনেকগুলো পরিচিত ব্যান্ড শিল্পীরা ছিল। বাপ্পা মজুমদারের দল ছুট পারফর্ম করেছে, এরপরে করেছে অ্যাভয়েড রাফা। এখন আমরা এখন আমাদের সামনে মঞ্চে আছে আর্টসেল। আমরা যদি একটু দর্শকদের দিকে দেখি তারা কিন্তু খুবই প্রাণবন্ত, এরকম উন্মুক্ত কনসার্ট তারা এতদিন উপভোগ করেনি। এতদিন পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে যে এত বড় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে, এতে কিন্তু সবাই বেশ খুশি। আমি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, তারা কিন্তু খুবই তৎপর রয়েছেন। প্রতিটি প্রবেশ দ্বারে কিন্তু তারা তল্লাশি করে দর্শকদের এবং যারাই এখানে এসেছেন অতিথিদের একটা তল্লাশি করে, কড়া তল্লাশির মাধ্যমেই কিন্তু তারা তাদের ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না ঘটে এই জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সদস্যরা মোতায়েন আছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে মোতায়েন আছেন এবং কয়েকটি স্বেচ্ছাসেবক দল যেমন বিএনসিসি থেকে অনেকগুলো ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী সেবক এখানে উপস্থিত আছেন, যাতে করে একটি নিরবিচ্ছিন্ন এবং মঞ্চে গান করছেন এখন আর্টসেল, সম্ভবত একটু আমরা গান শুনি। আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন যোগ দিয়েছিলেন সরওয়ার্দী উদ্যান থেকে।